যাদের কপাল ওই একদিন হয় দেখাবার জন্য সেজে গুজে বেরিয়ে দেখো আমরা কত প্রেম করি, আর দোজ মারপিট হচ্ছে ঘরের মধ্যে, তাদের জন্য ওই দিনটা, আমাদের জন্য নয়। কথা বুঝলেন না? কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের কিছু ছেলে শয়তানের পাল্লাই পরে শয়তান হচ্ছে না, হয়নি, দেখুন তো জানাতে হবে। এবারে 14ই ফেব্রুয়ারি আবার আমাদের জন্য বড় ভালো দিন পড়ে গেছে, সবে বারাতের দিন পড়েছে, ঠিক না? তকদির লিপিবদ্ধ হয়, মানে এক বছর, আগামী এক বছর কি হবে আল্লাহ তো সব জানে। ওই যার যেটা ফারিস্তা আছে তাকে নিযুক্ত তার হাতে তুলে দেওয়া হবে, এইটা কাজ হবে। তাহলে সেই দিন পড়েছে, দেখবেন খুব সাবধান, দুনিয়ার লোভ লালসায় পরেই দিনগুলো খারাপ কাজ করে ফেলবেন না। আল্লাহ বিশেষ কিছু কিছু দিন দিয়েছে, যে দিনগুলো আমাদের জন্য নাজাতের একটা মাধ্যম, ওসিলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বিশ্ব জগতের মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তামাম আলমের জন্য আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আল্লাহ রহমত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বলছেন আল্লাহ রহমত চাই, তাহলে মানে হুজুর চাই। আল্লাহ রহমত ছাড়া বাঁচা যাবে না, হুজুর ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ রহমত ছাড়া নাজাত নাই, হুজুর ছাড়া নাজাত নাই। আকীদা ঠিক করেন, হুজুরকে বাদ দিয়ে কেউ নাজাত নাই। শুনছেন তো নাকি আমার কথা? বাপজান গুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ বাপ, বুঝেলেন। আমাদের কাছে অনেকে কোরআন দেখে দেখে গুমরা করেছে, জানেন না? হযরত আলী হুজুরকে শহীদ করেছিল কারা? উলামা ভাইরা জানে? খারিজি সম্প্রদায় বলা হয়, খারিজি, যারা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে গুমরা করেছিল যে কোরআন আল্লাহর কথা, কোরআন মানো, আলী মেনো না। আম মানুষ ভাবলো ঠিকই তো, কোরআন তো আল্লাহর কথা, আমরা আলীর কথা শুনবো কেন? আল্লাহর কথা ছেড়ে দিয়ে আলীর কথা শোনে, আল্লাহ তো সৃষ্টিকর্তা। শুনছেন কেমন ভাবে গোমরা হলো? তাদেরকে খারিজি বলা হয়। এমন দল তৈরি করে ফেললো, হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল সেই সব লোকেরা। শুনছেন? বলুন, হযরত আলী হুজুরকে যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আলী হুজুরকে শহীদ করেছে, এরা কেউ জান্নাত যাবে মনে হয়? আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে? বলুন, আন্দাজ বলুন, বিবেক কি বলছে? কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আলী হলো ঈশ্বরের দরজা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। সেই হযরত আলীকে শহীদ করে দিল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল। কোরআন আল্লাহ পাকের কথা, কোরআন মানো, আলীর কথা মেনো না। হযরত আলী কার কথা শোনাচ্ছিল? আল্লাহরই তো কথা শোনাচ্ছিল। কিন্তু আমার নবী সাহাবারা কি বলেছিল? এ বিশ্বে মানুষ ধোঁকায় পড়ে যাও না, অবশ্যই কোরআন মানবো, কিন্তু অন্য কারো থেকে নয়, হযরত আলী থেকেই মানবো। আমার কথা বুঝতে পারছেন? আমরা মানবো তো কোরআনকে। আজ আমাদেরকে অনেকে শোনায়, আরে কোরআন হাদিস আগে না দাদা হুজুর আগে? তোমরা দাদা হুজুর কে পাগল হয়ে যাচ্ছ, কোরআন হাদিস ছেড়ে দিয়ে দাদা হুজুর করছো। এরকম ভাবে বিভ্রান্ত করে না? বলেন বলেন। হ্যাঁ, এই আর আজকের খারিজি, এরা আজকের খারিজি, এরা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করছে, ডিভাইড তৈরি করছে। অথচ যারা বলছে এদের বাপ দাদাও মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু তোমার থেকে নয়, জওয়ানার মোজারদের দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে আজকে আমাদের উত্তর। কথা বুঝে আসছে? তাই বলে দিয়ে যায়, নবী পাককে চিনেন, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসে, প্রিয়ার করেন। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে। এ
পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা বারবার মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল, অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল, অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল, তথাপিও তারা মিটে গেছে, আমাদের মিটাতে পারেনি। তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই মুমিন মুসলমান নবীর গোলামগুলোকে কেন মিটানো যায় না। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের দিলে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারকে ঈমান বলা হয়। ওই ঈমান যতক্ষণ এদের মধ্যে আছে এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এরা যেতে ঈমানের জোরে, এরা কামিয়াবি ঈমানের জোরে হয়। এরা ক্ষমতার আসনে বসে না, এদের দিকে কোন রকম ক্ষমতা না থাকার পরও এরা কামিয়াবি ঈমানের জোরে। ঈমানটা কি? তারা রিসার্চ করে দেখছে ঈমানটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হুজুরের প্রেম ও আদব, এটা হলো ঈমান। আমার কথায় একমত হতে পারছেন তো নাকি? কারো মাথায় ঢুকছে না যে আপনি আল্লাহর কথা বললেন না, তো আপনি তো আল্লাহর কথা বললেন না, যে আল্লাহকে মানা, আল্লাহর প্রেম আদব। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, শোকা যায়, দেখা যায়। আল্লাহ পাক তাই তার হাবিবকে মডেল করে দিয়েছে। এটাকে যদি ধরো আমায় ধরা হবে, এটাকে ছো আমায় ছোঁয়া হবে। তার মানে এনাকে পিয়ার করা আমাকে পিয়ার করা, এনাকে মহব্বত করা আমাকে মহব্বত করা, ইনার অনুসরণ করা আমার অনুসরণ করা। কেন? আমি আল্লাহকে তোমরা কখনো দুনিয়ায় দেখতে পাবে না। আমার বন্ধুকে দেখো, আমার কুদরত দেখে তুমি আমি আল্লাহ আমাকে চিনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? তাহলে আমার রসুল পাককে সামনে ঠেলে দিচ্ছেন কে? আমার আল্লাহ নিজে। একটু সরাসরি দেন, কে ঠেলে দিচ্ছে? আল্লাহ। যে আমার বন্ধুটাকে ধর, এটাকে ধরা যায় আমায় ধরা যায় না, এটাকে ছোঁয়া যায় আমায় ছোঁয়া যায় না, এটাকে দেখা যায় আমাকে দুনিয়ায় দেখতে পাবি না। তাই আমার হাবিবকে ভালোবাস। সরে আছেন মহাশয়কে বসতে, এদিকে সরে আছে না, সরে আছে। আপনি বসেন না, ভালতারে বসেন, চেপে বসেন। সামনে থেকে গিয়ে যান, মহাশয়কে বসতে দেন, ভালতারে বস, কষ্ট হবে। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? কি গো যুবকরা, বুঝছো তো নাকি? আমাদের তো সব হারা, সব শেষ, সব শেষ। যদিও বা নামাজ পড়তে যাই বা যান, সেই নামাজ তো হয় না যে নামাজ সাহাবারা পড়েছে। আল্লাহ নবী দুজন সাহাবা হুজুর দিগকে দাঁড় করিয়ে দিলেন মদিনার বর্ডারে পাহারা দিবার জন্য। একজন আনসারী আর একজন মুহাজিরিন সাহাবা। সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ভাই দুজন মিলে জেগে থেকে কি লাভ? হাফ রাত বা কিছু সময় আপনি পাহারা দেন, আমি ঘুমাই, আমি পাহারা দেবো, আপনি ঘুমাবেন। দুই ভাইয়ের মধ্যে সেটিং হয়ে গেল। এ যুবকেরা মুয়াজ্জিন সাহাবা ঘুমিয়ে পড়লেন, পালাক্রমে আনসারী সাহাবা দাঁড়িয়ে রইলেন। আনসারী সাহাবা চিন্তা করতে লাগলেন, বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাভ? আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। আর এখন এমনও মুসলমান আছে জুম্মাতেও নামাজ পড়ে। আনসারী সাহাবী যেই নামাজে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে বেঈমান জালিমরা এদিকে চলে এসেছে। তারা দূর থেকে আমার নবীর সাহাবীকে দেখে আর চিন্তা করতে লেগেছে, ওটা মুহাম্মাদের অনুচর না একটা কাচের কোনো খুঁটি গোড়া দাঁড়িয়ে আছে। এই রকম ভাবে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। আর আনসারী সাহাবা কেরাত তেলাওয়াত করে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। কেন? কোরআন কোনো বই কিতাব পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ যুবকেরা, তরুণেরা, তাই আল্লাহ জানিয়ে দিয়েছে
করবে, সে আমি আল্লাহ আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে, কেরাত তেলাওয়াত করতে লেগেছে। এমন সময় দেখা যায় ওই বেঈমানেরা তীর নিক্ষেপ করে দেয়, ওই তীর এসে আমার নবী পাকের সাহাবীর সিনায় লেগে যায়। সাহাবী বুঝতে পেরে গেছে আমাকে জালিমরা তীর মেরেছে, কিন্তু কোরআন তিলাওয়াত এত মজা লাগছে, কোরআন তেলাওয়াতটাও ছাড়তে পারছে না। একটা দুটো তিনটে করে পর পর তীর মেরেছে। সাহাবী রুকু গেলেন, সালাম ফিরালেন, মুহাজিরিন ভাইকে তুলছেন, মুহাজিরিন সাহাবীকে তুলছেন। মুহাজিরিন সাহাবী উঠে দেখা হয়েছে, দেখে এলাম একটু ভালো করে একটু আলোচনা করবো। এ কি অভ্যাস তোমাদের? হাই কি দুনিয়া এসে গেল, কি দুনিয়া এসে গেল। হুজুরের নাম আমার স্মরণ করছেন, ভাইদের যদি জানা থাকে একটু বলবেন। একজন ইমাম সাহেব ছিলেন, হাদিসের দাস দিচ্ছেন, ছাত্রদের ঘরে হাদিস শিখাচ্ছেন, ছাত্ররা বসে বসে হাদিস শিখছে। হুজুরের চেহারার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, একটা সময় পুরো শরীরটা নীল কালারের হয়ে গেছে, তথাপিও হাদিস তেলাওয়াত বন্ধ করেন। যখন হাদিস শেষ হয়ে গেল, ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে, কি ব্যাপার? বলছে, হ্যাঁ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, আমরা 100 বার দংশন করেছে। খুলে দেখছে সাপ বিছে বলে না, ওই 100 বার কত জ্বলন বলুন তো। হুজুর তাহলে আপনি প্রথমবার কামড়ে দে। বাবা আমি নবীর হাদিস বলছি, কি করে হাদিস বন্ধ করে দে বাবা, দেখি জান আগে নয়, নবীর হাদিসটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত কারাক পাল্লায় রাখো, এই পৃথিবীর থেকেও নবীর সুন্নতের একটা সুন্নতের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানতে পারিনি, আমরা মানতে পারিনি। কত বড় বড় গাড়ি ঢুকছে রে বাবা, সরাই লেগে না যায়, সরাই বাপ। শেষকালে সব ছেড়ে দে, ড্রাইভার সাহেবের উপর রাগ মিটাবি, সরে সরে আয় বাবা। এবারে মসজিদের শুভ উদ্বোধনী বলে এখানে হচ্ছে, পরের বারে কোনো মাঠটার দেখে করবেন, কথা বুঝে আসছে। কেন এই জায়গায় ভাবে করা ঠিক হবে না, গাড়ি ঘোড়া সব যাচ্ছে, আবার পিছনে একটা চলে যাও, গাড়িগুলো সাইড দিয়ে দাও। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ ওটা তো বললাম, তার আগে কি করছিলাম? কোরআন মুহাজিরিন সাহাবীকে তুলছে, ভাই ওঠো, দুশ্মনেরা শত্রুরা হামলা করে দিয়েছে। আল্লাহ নবীর মুহাজির সাহাবী উঠে বলে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনাকে তিনটে তীর লেগে গেছে, আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন? আনসারী সাহাবী তো দাঁড়িয়েছিলেন পাহারার জন্য, মুহাজিরিন সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে। তিনটে তীর লেগেছে ভেবে মুহাজিরিন ভাই বলছে তো লড়াই করছিল। তরুণেরা এমন করে দেখা যায়, মুহাজিরিন সাহাবী যখন বলেন, ভাই আপনি একা একা কেন লড়াই করতেছিলেন, আমাদেরকে দুটাতে পারতেন, আমাকে তো ডাকতে পারতেন। আনসারী সাহাবা বললেন, ভাইরা আমি লড়াই করি না, আমি তো আপনাকে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, একা একা দাঁড়িয়ে কি লাভ, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যখনই নামাজে দাঁড়িয়ে গেছি, তীর এসে আমাকে লেগে যায়। ওই আনসারী সাহাবী বলে, একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে তো উঠাতে পারতেন,
নূর নবী দয়া নবী জানিয়ে দিয়েছে নামাজ যেমন ফরজ, এটা অবশ্য নফল নামাজ পড়ছিল, তাহলে জান বাঁচানোটাও তো ফরজ, তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না? ওই সময় আনসারী সাহাবী বলে, আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত সুন্দর মজা লাগছিল, এত আনন্দ লাগছিল, এত ভালো লাগছিল, আমি মনে করছিলাম আমায় তীর লাগছে, আমি মনের মধ্যে লেগেছিলাম জান চলে যায় চলে যা। সূরা রহমান তেলাওয়াত যে মজাটা পাচ্ছি, এই তেলাওয়াতটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না। আমার তাকবীর দিবি ভাই, তাকবীর আল্লাহর হবে, রসুলের হবে, দিন ইসলামের হবে, আর যার ওসিলায় পুরো ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে। বাকি কারো তাকবীর দেওয়া বন্ধ কর। এই তাকবীর লিবার জন্য নতুন নতুন সব পীর হওয়া সব করছে, শুধু তাকবীর লিবার জন্য, অন্য কিচ্ছু নয়। মৌলী সাহেবদের তাকবীর নাই, হুজুরদের তাকবীর। তো মৌলী সাহেব তো স্বাভাবিক ভাববে তা আমাকে হুজুর যেমন করে হতে হবে তাকবীরটা পাওয়া যায় না। খাওয়াতে একই হয়, আল্লাহ করে খাওয়া আলাদা দেন নাকি মৌলী সাহেবদের করে? সব একই, শুধু তাকবীর দিতে হবে। ওই জন্য বলছে আমার তাকবীর দিবি, সবাই গোপেন বলছি। তাকবীর আল্লাহর হবে, রাসূলের হবে, দিন ইসলামের হবে, আর একেবারে নেমো খারামি করা উচিত হবে না দাদা হুজুরকে বাদ দেওয়াটা। কি ভুল বলছি নাকি? তার ওসিলায় আমি দাদা হুজুর, আমার চলছে দাদা হুজুরের ওসিলায়। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ বলে তো মানুষ সম্মান করে। দাদা হুজুরের বাগান, এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি। এই বাগান দাদা হুজুরের, আমার বাপের নয়, আমার দাদুরও নয়। এই বাগান জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের। এই বাগানে আমার দাদাও ফল খেয়েছে, আমার বাপও খেয়েছে, রুহুল আমিন সাহেবও খেয়েছে, আজকে আমিও খাচ্ছি। কিন্তু বাগান দাদা হুজুরের, জবানার মুজাদ্দেদ তিনি, অন্য কেউ না। এটা মাথায় রাখুন। আর না হয় সব পাগল হয়ে যায়, লাস্টে দেখে যাবে দাদা হুজুরের সঙ্গে কানেকশন কেটে গেছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গুড়া ধরে রাখো, গুড়া যদি গন্ডগোল হয়ে যায় সব শেষ। আর যাকে ধরবে তার সাথেও গুড়ার কানেকশন আছে কি দেখো। ঘরে সব লাইট টাইট পাকা পাকা সব লাগালে, যেখান থেকে মেন কারেন্ট আসে সেখান থেকে যদি মিটারের তারে যে কারেন্টটা আসে কেটে দেয় অফিস থেকে, এসে কি হবে? আপনি বলবেন আমি হ্যাভেলসের লাগিয়েছি, ভালো ভালো দামি দামি লাগিয়েছি, চলবে? এটাকে খেয়াল রাখবেন। খারাপ লিখছেন নাকি আমার কথা? আমি ঝগড়া করতে এসেছি না? আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা বলে আপনার তো আমার দাদা হুজুরেরই বাচ্চা নাকি, তো বাঁচাবো না? কেউ এসে জাল দিয়ে পুকুরের মাছ তুললে চলে যাবে, আমি বলবো না যে পুকুর দাদা হুজুরের, তুই জাল দিচ্ছিস কেন? কি বলবো না? বলবো। তো এই বাংলায় যত সন্তান আছে, তুই মানো চাই না মানো, তুমি হলে আমার দাদা হুজুরের পুকুরের পূজা পাচ্ছেন মাছ, তুমি আমার দাদা হুজুরের মুরিদের ঘরের সন্তান। অতএব আজকে কেউ এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে, মুনাফিক বানাবে, বেঈমান বানাবে, কাফের বানাবে, সাহাবাদের দুশমন বানাবে, নবীর দুশমন বানাবে, ওলি আউলিয়াদের দুশমন বানাবে, আমার ডিউটি তোমাকে 100 বার বুঝাবো। আর এতটাও যদি প্রয়োজন হয় তোমার হাত ধরেও টানবো ভাই হিসাবে, যে ভাই ভুল করছিস, তারপরেও যদি তুমি বলো যে দরকার নেই, ছিনিয়ে চলে যাও, সেটা আলাদা কথা, আলাদা। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী, এ নওজওয়ানেরা এমন করে বলতে লেগেছেন, আমার যখন প্রথম তীরটা লেগেছিল আমি নামাজ ছাড়তে পারছিলাম না, কেরাতে এত মজা লাগছিল। দ্বিতীয় তীরটা লেগেছে আমি তখনও ছাড়ি না, দ্বিতীয় তীরটা যখন লেগেছে আমি নামাজকে ছাড়তাম না। হঠাৎ করে আমার মনে পড়ে যায়, নূর নবী তো আমাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি রাজা বর্ডারে পাহারা দাও, যদি আমি এখানে শহীদ হয়ে যাই কোনো অসুবিধে নাই, আপন করে দুশমনেরা এসে আপনি ক্ষমাচ্ছেন, আপনাকেও শহীদ করে দেবে, এতেও কোনো অসুবিধে নাই। কিন্তু তারা গোপনে গিয়ে যদি আমার নূর নবীর উপরে হামলা করে দেয়, এই কথা যখনই মনে পড়ে গেছে, ভাই নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে আপনাকে উঠাতে লেগেছি।
তাহলে জানের জন্য নামাজ ছাড়ে নে, যাই যাই নামাজ ছাড়বো না। নামাজকে ছোট করেছে নূর নবীর জানের জন্য, নূর নবীর সেফটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখুন সাহাবা হুজুরদের ঈমান। আর আজকে লাখো কোটি নামাজি পাওয়া যাবে, হুজুরের প্রেমের বেলায় মুখ ভারী, হুজুরের দরুদ পড় মুখ ভারী। আরে নামাজের থেকে অনেক বড় ফরজ হলো দরুদ পড়া। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নামাজের থেকে অনেক বড় দরুদ হলো ফরজ হলো দরুদ পড়া। কারণ নামাজ আমার নবীর সুন্নাত, আল্লাহর ফরজ করেছে, নবী পড়েছে কিন্তু আল্লাহ পড়েনি। আর দরুদ আল্লাহ নিজে পড়েছে, জোরে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বহু দিন ধরে পরিকল্পিতভাবে কেউ কোরআন দিয়ে, কেউ দাড়ি দিয়ে, কেউ নামাজ দিয়ে, কেউ মসজিদ দিয়ে, কেউ মাদ্রাসা দিয়েছে, কিন্তু বিনিময়ে হুজুরকে কেড়ে নিয়েছে, নবীকে কেড়ে নিয়েছে। আর নবী না থাকার দরুন মসজিদ থাকার পরেও মসজিদের মধ্যে ঝগড়া হচ্ছে, নবী না থাকার দরুন মাদ্রাসার মধ্যে চিটিংবাজি প্রতারণা ঝগড়া হচ্ছে, সব থাকার পরও ঝগড়া সব জায়গায়। আর যেখানে হুজুর থাকবে সেখানে ঝগড়া হওয়াটা সম্ভব না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই আমার কথা? আপনারা বুঝছেন না ভুল বুঝছেন? আবার বলুন, ভুল বুঝছেন না তো? কেন 50-60 বছরের ময়লা পরিষ্কার করতে অনেক কষ্ট হবে? 50-60 বছরের ধরে এই চেষ্টা, 50-60 বছর ধরে এই চেষ্টা চলছে যে হুজুর থেকে উম্মতকে সরাও। আমি বাংলার কথা বলছি, অন্য অন্য জায়গায় 100 বছর ধরে চলছে। কথা বুঝে আসছে? আর তার আগেও যুগে 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 ছিল, কিন্তু কামিয়াবি হতে পারেনি। এই যে আজকে বিরাট একটা কামিয়াবির জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, উম্মতকে নবীর থেকে সরিয়েছে, এটা সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর এরা মাথা ছাড়া দিয়েছে। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল এরা মাথা ছাড়া দিতে পারেনি। কেন? সুলতান আব্দুল হামিদ ছিলেন রাসূলের আশিক। কেউ নবীর সামনে গুস্তাখি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া দিত। মৃত্যুদণ্ড, শাস্তি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলছি, তাহলে বুঝতে পারবেন আমার নবীর বিষয়ে আমাদেরকে কতটা সজাগ হওয়া দরকার, কতটা সজাগ হওয়া দরকার। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের কথাবার্তা হচ্ছে, আর সেখানে আমাদের মাযহাবের একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র হযরতে ইউসুফ, ইমাম হযরতে ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি সেখানে উপস্থিত। ওদের মধ্যে কথা হতে হতে একজন বলছে যে আমার দয়ান নবী কদু খেতে বড় পছন্দ করতেন। শুনছেন আপনারা? শুনছেন তো? দয়ান নবী কদু খেতে বড় পছন্দ করতেন। এই কথাটা শুনে আরেকজন উত্তর দিচ্ছে, ভাই আমাকে কদু ভালো লাগে না, আমাকে কদু ভালো লাগে। এর মধ্যে ভুল কিছু আছে এমন কোন কথা না। হুজুর পছন্দ করতেন একজন বলল, আর একজন বলল ভাই আমার কিন্তু কদু পছন্দ নয়, আমি কদু খাই না, আমি পছন্দ লাগে না। এর মধ্যে ভুল কোথায় আছে? কিন্তু হযরতে ইমাম ইউসুফ রাহমাহুল্লাহ দাঁড়িয়ে পড়লেন। ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ফকিহ, ফতোয়া দেয়। ইসলাম শরিয়াতের জজ তিনারা, ইসলাম শরিয়াতের মুফতি মানে কি জজ, কাজী, বিচারক, ফতোয়া দিলেন এ মালাউন যদি তওবা না করে কে কতল করা ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? ও নবী কদু খেতে পছন্দ করে, তার রিয়াকশন পাল্টা ও বলল আমার পছন্দ নয়। অতএব নবীর পছন্দের সাথে পাল্টার পছন্দ নয় বলাটার দরুন শরিয়াতের ফতোয়া ও কুফরি করেছে, ওকে কতল করতে হবে, কতল করা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীটাকে?